দেশে দারিদ্র্য কমলেও আয় বৈষম্য বেড়েছে, ফলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তন হচ্ছে না। মূলত সরকারের দারিদ্র্য বিমোচন নীতির যথাযথ বাস্তবায়ন না হওয়ায় এমনটি ঘটছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। বুধবার রাজধানীতে বাংলাদেশ দারিদ্র্য পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলা হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কেমন আছে দেশের দরিদ্র জনগোষ্ঠী তাই জানতে প্রতি বছর দারিদ্র্য পর্যবেক্ষণ প্রতিবেদন বা পভার্টি ওয়াচ তৈরি করে আইএনএম এবং সিআইডিডি। গেল বছর দেশের 3 জেলার 300 মানুষের উপর জরিপ চালিয়েছিল সংস্থা দুটি, যেখানে দেখা যায় 57% দরিদ্র মানুষ কখনোই দরিদ্র সীমার উপরে উঠতে পারে না। নানা ধরনের বঞ্চনার শিকার হন 94% মানুষ। 33%ই পান না ব্যাংকিং সুবিধা, আর 70%ই নেই শিক্ষা ব্যয় বহনের সক্ষমতা। 2023 সালের জন্য আমরা 3টি ব্রড ক্যাটার কমিউনিটিকে কভার করেছি। এর মধ্যে হচ্ছে প্লেনল্যান্ড ইথনিক কমিউনিটিস থেকে আমরা 17টা গ্রুপকে নিয়েছি। এরপর হচ্ছে বেদে কমিউনিটিকে নিয়েছি এবং কমার্শিয়াল সেক্স ওয়ার্কারকে কভার করা হয়েছে স্টাডির জন্য। জরিপের তথ্য বলছে দেশের 1 কোটি মানুষ এখনও অতি দরিদ্র সীমার নিচে বসবাস করছে। এদের বড় অংশই প্রতিবন্ধী, ভিক্ষুক, গৃহকর্মী কিংবা বেদে সম্প্রদায়ের মানুষ, যারা প্রয়োজনীয় শিক্ষা ও স্বাস্থ্যসেবা পায় না। শিকার হচ্ছে বৈষম্যের। অনুষ্ঠানে জানানো হয় দেশের ধনী মানুষের সম্পদ আছে 76%, মধ্য আয়ের মানুষের সম্পদের পরিমাণ 22%, আর 20% সম্পদের মালিক নিম্ন আয়ের মানুষ। সম্পদ যার আছে, ক্ষমতা যার আছে, যার চেয়ার যত উঁচু তারা নিয়ে নেয় নব্য উদারতাবাদে। কাজে অন্তর্ভুক্তি আন্তর্জাতিকভাবে হচ্ছে না, আর বাংলাদেশ তো আন্তর্জাতিক পরিমণ্ডলের আমরা বাইরে নই, এখানেও সেই সমস্যা আছে। যে আমাদের কিন্তু দারিদ্র্য যদিও কমেছে, অনেকটাই কমেছে, আমরা সফলতা অর্জন করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বৈষম্যের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা অর্জন করতে পারিনি। বৈষম্য কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে এবং এখন এমন একটা পর্যায়ে গেছে যেটা আমাদের জন্য এখন যথেষ্ট চ্যালেঞ্জের কারণ। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এগিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে। এজন্য সরকারের নীতি সহায়তার পাশাপাশি সমাজের সকল শ্রেণীর মানুষকে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয় এ সময়। এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যদি দারিদ্র্য দূর করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে শুধুমাত্র ওই আয় বা তাদের এটা করলে হবে না, তাদেরকে সমাজের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তাদের সমাজের যাতে তারা প্রতিটি ক্ষেত্রে সামাজিক মর্যাদা এবং সমাজে তাদের যে অবস্থান, সেই অবস্থানটাকে পাকা করতে পারে, এই দিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। অনুষ্ঠানে জানানো হয় গেল 2000 সালে দেশের দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা ছিল 18.9%, যা 2022 সালে এসে দাঁড়িয়েছে 18.7%। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।